কিন্তু ইমানের অবস্থা দুর্বল হইতে পারবেন। আমাদের মুসলিমদের অবস্থান কি হইতে পারে? দুর্বল হইতে পারে, কিন্তু আপনার আমার ইমানের অবস্থা যেন দুর্বল নত জানু ইমান নিয়া স্বাধীন হওয়া যায় না। কি হওয়া যায় না? নত জানু ইমান নিয়া পরাধীনতার শৃঙ্খলে নিজের কল্পকে, নিজের আত্মাকে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, নিজের অবচেতন মনকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে কোনো জাতি কখনো মুক্তি লাভ করতে পারে না। শান্তি মুক্তি পেতে হলে নিজের অন্তরকে সবার আগে মুক্ত রাখতে হবে। আমি জেলখানায় থাকতে পারি, কিন্তু আমি মানসিকভাবে মুক্ত। সুবহানাল্লাহ, কথা কেন? মানে আমার কথাগুলো আমি বুঝাইতে পারতেছি কিনা? আমি কারাগারে থাকতে পারি, কিন্তু আমি একমাত্র কার গোলাম? আমি ভারতের গোলাম। হাসিনা প্রধানমন্ত্রী, কিন্তু কার গোলাম? এই না, ভারতের গোলাম। হাসিনা প্রধানমন্ত্রী, কার গোলাম? আর আমি জেলে, কার গোলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন পার্থক্যটা? বুঝছেন? হাসিনা প্রধানমন্ত্রী থাইকাও সে কি স্বাধীন নাকি গোলাম? আপনারা রাজনীতি যারা সচেতন না এরা অবাক হয়ে যাবেন। বাস্তবে যতই দেখেন হাসিনার খুব পাওয়ার, এই সেই তমুক তমুক, হাসিনার রয়ের কথায় উঠতো আর বইতো, উঠতো আর বইতো। তার কোনো পাওয়ার ছিল না, তার সব পাওয়ার ছিল ভারতের, দিল্লি। কারণ হ্যাঁ জানে দিল্লি তারে রাখছে বলেই সে থাকতেছে। দিল্লি তারে না রাখলে সে কি করবে? সরে যেতে হবে। তাইলে সে কার গোলাম? আর আমি জেলখানায় থেকেও কার গোলাম? সুবহানাল্লাহ কেনা? রিমান্ডে গিয়েও কার গোলাম? গোলামি করবো কার? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা। আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর যত তাগুতকে তুমি ডাকো, মূর্তির কাছে চাও আর যার কাছেই চাও, আমার আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা, এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। কি রাখে না? মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ। একটা উদাহরণ দিলে আর সুন্দর বুঝবেন। আমাদের দেশে মোদি আসছিল 2021 সালে। কত? 21 সালে। তো আমাদের জাতির বোন হাসিনা বাবু সকল আলেমদেরকে মুদিরে খুশি করতে গিয়ে জেলে দিয়ে দিল। মুদিরে খুশি করতে গিয়ে কি করলো? সবাই জেলে দিয়ে দিল। এখন মুদি গেছে সাতক্ষীরায়, খুলনায়, আমাদেরকে জেলে বইরা দিয়া কই গেল? সাতক্ষীরায় গিয়া এক দেবীরে, বিরাট বড় মহাশক্তিশালী দেবীরে একটা মুকুট দিয়ে আসছে। মুকুট কি দিয়ে আসছে? মুকুট পড়াইছে। এখন এইবার পূজার মধ্যে, যে কয়েকদিন আগে পূজা গেল না, এইবার পূজার মধ্যে দেবীর মুকুট নাই, কে জানি লয়ে গেছে গা। আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে পোস্ট। মানে হইলো বিষয়টা হলো তদন্ত কমিটি গঠন হয়েছে, দেবীর মুকুটকে নিচে এটা নিয়ে। তো উনি পোস্ট করছে যে আমি তদন্তের স্বার্থে একটা পরামর্শ দিচ্ছি, আপনারা তদন্ত কমিটি অতি দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন তার মুকুট কে নিয়েছে। সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা। আমার আল্লাহ কয় এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ। আরে তোমরা যারে খাইতে দাও সামনে নিয়ে খাবার ফেলে রাখো। আমার আল্লাহ কয় ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাব শাইআ। আরে মশা যদি সেই খাবার থেকে কিছু নিয়ে আসে, লা ইস্তানকিদুহু মিন, সেই খাবার রক্ষা করার ক্ষমতাও তার নাই। সুবহানাল্লাহ। আছে? আছে? মুকুট রক্ষা করবে দূরের কথা, যে খাবার নিজেরটা নিজে রক্ষা করতে পারে না, সে কি করে তোমার আমাকে জান্নাত থেকে, কি বলে, তোমাকে আমাকে জাহান্নাম থেকে কি করে সে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাতে পারবো? কথা কয় না। তা ইবাদত হবে কার? আর জোরে বলেন কার? আরো জীবনে কোনোদিন শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাবেন?
কিছু নেতা পাওয়া যায়, নেতা লিডার নামের দান্দাবাজ। এরা ঈদুল আজহা আসছে, হুজুর দেখবেন বিরাট বড় করে সাইনবোর্ড লাগায়া পোস্টার লাগায়া বলবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। গাজীপুরের জনগণ তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আবার যখন দুর্গাপূজা আসবে এরাই আবার বড় করে লিখবে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আছে না নাই? এগুলো হলো ভোট পাওয়ার দান্দাবাজ। আমাকে বলেন, জীবনে কোনোদিন এলাকার কোনো চোর চুরি করতে গেছে আপনারা কেউ বড় করে পোস্টার লাগাইয়ে কালুয়া চোরকে শুভেচ্ছা জানাইছেন? কাল্লা চোরা, তুমি চুরি করতে যাচ্ছ, শুভেচ্ছা অভিনন্দন, তুমি আগায় যাও, বলছেন জীবনে কোনোদিন? আমাকে বলেন, আমার আপনার মালিকের সাথে সিজদা করা, আমার আপনার রবকে বাদ দিয়া মূর্তির সামনে গিয়া শিরক করতেছে, শিরক। এখানে মাদক সেবন হচ্ছে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি করতেছে, সব আমার ক্ষুধাদ্রোহী কাজ, আমার রবের বিরুদ্ধে কাজ হচ্ছে, আর আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। নাউজুবিল্লাহ। তাইলে কি চুরিটাও আপনার কাছে আল্লাহর সাথে শিরিক করার চাইতে চুরিটা বেশি বড় হয়ে গেল? কথা বলে না। জীবনে কেউ চোরকে শুভেচ্ছা জানাইছে? তাইলে শিরিক বড় নাকি চুরি বড়? ইন্না শিরক লাযুলমুন আযীম। আল্লাহ বলছে নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আরে চুরির গুনাহ কেউ ক্ষমা পাইতে পারে, কিংবা ডাকাতির গুনাহ কেউ ক্ষমা পেতে পারে, কিংবা বিভিন্ন ধরনের নামাজ ত্যাগকারী নামাজ পড়ে নাই তওবা করে নামাজ পড়লে ক্ষমা পাইতে পারে, কিন্তু শিরিক যে করবে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না। তাহলে এত বড় ভয়াবহ কাজ আপনি কি করে শুভেচ্ছা জানান? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা কি ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? বলেন, হাত তুলে বলেন, আমরা কি ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? মুসলমান কিসের পাহারাদার? ইসলামের পাহারাদার, ইমানের পাহারাদার। আমরা মূর্তির পাহারাদার, আমরা মূর্তির দারওয়ান। কি মনে করছেন নেতারে খুশি করেন, দলরে খুশি করেন, ভারতরে খুশি করেন, না ভারতরে ভয় পান? কোন কারণে গিয়া মন্দির মূর্তি পাহারা দেওয়ার লিস্ট দিছেন? 4 দিন পরে এরাই বলবে যে আমরা ভারতে বাবরি মসজিদ ভেঙে দেই, এদের মসজিদগুলো বুলডোজার দিয়ে গড়িয়ে দেই, মাদ্রাসাগুলো বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেই, গরু জবাই করার কারণে আমরা মুসলিমদেরকে পিটায় মেরে ফেলি। আর এই বোকার দল, আহাম্মকের দল আমাদের মন্দিরের দারোয়ান সাজছে। বলবে কি বলবে না? তাহলে আমরা কি মন্দিরের দারওয়ান নাকি ইমানের দারওয়ান? যদি এ ভূখণ্ডে নতুন কোন সরকার, এই সরকার কিংবা আগামীতেও যারা আসবে, যদি কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাসিনার বিরুদ্ধেও আমরা যেমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম, হাসিনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, তেমনি ভাবে আজকেও যদি কেউ আমেরিকার কোন সমকামী এজেন্ডা, এলজিবিটি কেউ কিংবা মানবাধিকারের নামে এদেশে কেউ খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একবারে ক্লিয়ার। মুমিন একবার এক করতে কি দুইবার কি করে না? আমাদেরকে ভুল বুঝবেন না যে হুজুর এখন এই সরকার কি করে, আপনারাই যে হেডারে বাড়াইলেন বিদায় করলেন, এটা কি করে, আমগরে এগুলো বলে লাভ নাই। আমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার, ভালোভাবে বুঝবেন। আলেমদের কনসেপ্ট, ইমানদারদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে আমি হাসিনার বিরুদ্ধে ছিলাম। ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে এই সরকার বিরুদ্ধে গেলে তার তখতে তাউস কাঁপায়া দিতে আমরা সময় নিব না।